আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মুস্তফা। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামে 3 উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার 290টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলা ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। 5 স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বরিশালের 2টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, তবে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম। গাজীপুর সদর উপজেলা, কাপাসিয়া ও কালীগঞ্জের 258টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাটোরে 3টি উপজেলায় 302টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এদিকে গোপালগঞ্জের 3 উপজেলায় ভোট চলছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। দর্শক, উপজেলা নির্বাচনের খবর পাঠিয়েছেন আমাদের জেলার প্রতিনিধিরা। চলুন দেখি তাদের পাঠানো নির্বাচনের সবশেষ চিত্র। শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। যথাযথভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের উপস্থিতিও মোটামুটি সন্তোষজনক। এর আগের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আমরা দেখেছিলাম যে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন একটা ছিল না, এবার কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। যদিও এবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু মার্কা না থাকার কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই বরিশাল সদর উপজেলায় 5 জন প্রার্থী রয়েছে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনেকটা শান্তিপূর্ণভাবে সকাল থেকে রংপুরের 2 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। একটু দেখাতে চাই, সকাল থেকে যেহেতু প্রকৃতি বিরূপ আচরণ করছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সে কারণে ভোটারদের উপস্থিতি কম কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে রয়েছি কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকায়। এই কাউনিয়া উপজেলার 6 ইউনিয়ন 1 পৌরসভা নিয়ে ভোটার সংখ্যা 2,45,043 জন। আমরা 93টি কেন্দ্র রয়েছে, সেই সব কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্রেই আমরা যাওয়ার চেষ্টা করেছি সকাল থেকে, কিন্তু একই অবস্থা দেখেছি, ভোটারদের উপস্থিতি কম। অনেকটা আরাম আয়েশ করে তারা এসে ভোট দিচ্ছেন। ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজিয়েছেন 2 উপজেলাকে। 8 প্লাটুন বিজিপি এবং 4 প্লাটুন র্যাব সহ অসংখ্য পুলিশ মাঠে নেমেছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে কমিশন, এমনটাই আমাদের জানিয়েছেন। আজ 25 বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। 1861 খ্রিস্টাব্দ বাংলা 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর এক অভিজাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নানা আয়োজনে বাঙালির প্রাণের কবির জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সোনার বাংলার স্বপ্ন বাস্তবতা, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু, এই প্রতিপাদ্যে এবছর জাতীয় পর্যায়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি রয়েছে। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি ছাড়াও গুরুদেব, কবিগুরু হিসাবে উল্লেখ করা হয়। 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার মতো রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।